রাতের অন্ধকারে বোমা তৈরি করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হলো এক সিপিআইএম সমর্থকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রমনা শেখপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম চন্দু শেখ, তার বাড়ি একই গ্রামে। ডোমকল থানা সূত্রে জানা গিয়েছে, বোমা তৈরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। বিস্ফোরণের ঘটনায় পরিত্যক্ত বাড়িটির বেশ ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে রমনা শেখপাড়া এলাকার জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে বসে চন্দু শেখ সহ আরও কয়েকজন ব্যক্তি দেশি সুতলি ও সকেট বোমা তৈরি করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দুর। কিছু গ্রামবাসী জানান, এলাকায় দিনমজুর কাজ করলেও বোমা তৈরির কারিগর হিসাবে ডোমকলে চন্দুর যথেষ্টই সুনাম ছিল। গ্রামবাসীরা দাবি করেছেন, বোমা বিস্ফোরণের ঘটনার সময় ওই বাড়িতে কমপক্ষে 3 থেকে 4 জন ছিল। যদিও বিস্ফোরণের ঘটনার পর থেকে আহতদের কারোর সন্ধান পাওয়া যাচ্ছে না। ডোমকল পুরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা ইলিয়াস শেখ বলেন, চন্দু শেখ সহ আরও যে সমস্ত ব্যক্তিরা বোমা তৈরি করছিল তারা এলাকায় কট্টর সিপিএম সমর্থক হিসাবেই পরিচিত। আমাদের ধারণা, এলাকার সন্ত্রাস ছড়ানোর জন্যই তারা বোমা মজুত করার লক্ষ্যে সেগুলি তৈরি করছিল। সিপিআইএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পেরেছি ওই ব্যক্তি কয়েকটি চকলেট বোমা জাতীয় ফটকা একসঙ্গে রেখে তা কৌটোর মধ্যে রাখতে যাচ্ছিল। সেই সময় কোনোভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সিপিআইএম নেতা দাবি করেন, ওই ব্যক্তি আমাদের সমর্থক হতেও পারেন, তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।